তা আমি আজ জিজ্ঞাসা করতে চাই, তাফসীর মাহফিল চলবে না বন্ধ হবে? এই আওয়াজ হবে না, চলবে না বন্ধ হবে? রাজি? আল্লাহ তুমি সাক্ষী থাকো, কোনো শক্তি নাই তাফসীর মাহফিল বাধা দেওয়ার। কোনো মরদের বাচ্চার জন্মগ্রহণ করবে না বাংলার জমিনে, ঠিক কিনা? দেশের যুবকেরা এখনো সজাগ। প্রয়োজন যদি হয় ইসলাম প্রতিষ্ঠার জন্য এদেশের লক্ষ লক্ষ যুবক আবার বুক পেতে দিবে, ইসলামের জন্য রক্ত দিবে। রাজি আছো কিনা? আল্লাহ কবুল করুন, আমিন। আমাদের আসল মূল মন্ত্রই হলো আল কোরআনুল কারীম, ঠিক কিনা? এই যে কোরআন মানুষকে সচ্চরিত্রবান বানায়, আদর্শ মানুষ বানায়, সে কোরআনকে আজ অবহেলা করা হয়েছে, কোরআনকে পদদলিত করা হয়েছে, কোরআনকে আজ জাল্লাত করা হয়েছে। আমার আল্লাহকে বহু গালি দেওয়া হয়েছে বাংলার জমিনে, ঠিক কিনা বলেন? আমরা জানিয়ে দিতে চাই, সামনে যদি কোনো বেয়াদব জন্মগ্রহণ করে বাংলার জমিনে, আল্লাহ রাসূলের উপর, আল্লাহর উপর কটূক্তি করে, প্রয়োজন যদি হয় তার জিহ্বা টেনে ছেড়ে ফেলা হবে, ঠিক কিনা? হযরত আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, من سب النبي صلى الله عليه وسلم سواء كان كافرا أو مسلما يقتل ولا يستتاب। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা গালি দেয় তাদের চূড়ান্ত ফয়সালা হলো মুসলমান হোক কাফের হোক, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালি দিলে ইসলামের বিধান হলো তলোয়ার দিয়ে তার গর্দান উড়িয়ে দাও। সুবহানাল্লাহ কোন? ওয়ালা ইউস্তাতাব, তার তওবা জীবনও কবুল হবে না। যেটা কঠিন হয় ইসলামে আইন, আল্লাহ দ্রোহীদের ব্যাপারে, রাসূলের বিদ্বেষীদের ব্যাপারে যদি আইন হয়, এমন একটা আইন যদি বাংলাদেশে হতো, তা আল্লাহ এবং রাসূলকে গালি দেওয়ার সাহস পেত? আর ব্যাংক লুট করা কি সাহস পেত? কেন? আল্লাহর বিধান কোরআনের মধ্যে আল্লাহ বাক দিয়েছেন, রাসূল যখন রাত্রে কোরআন তেলাওয়াত করত, আরে যার উপরে কোরআন নাযিল হয় ওনার তেলাওয়াতটা কেমন হয়? সুবহানাল্লাহ বলবেন না? রাসূল যখন গভীর রজনীতে কোরআন তেলাওয়াত করত, আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান, এরা রাসূলের ঘরের দেওয়ালের বাইরে সারা রাত দাঁড়িয়ে কোরআন শুনত। সুবহানাল্লাহ বল। সকাল যখন হয়ে যেত, নেতৃবৃন্দের চেহারা একজন আরেকজন যখন দেখত, বলতো তুমি এখানে আসছো কেন? বলে আমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে তুমি বলো তুমি আসছো কেন? বলে এই জন্য এসেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ভোর রাত্রিতে কোরআন তেলাওয়াত করে, কোরআনের আওয়াজে আমরা ঘরে বসে থাকতে পারি না, কোরআনের চুম্বকে টেনে এনে রাসূলের ঘরের দেওয়ালের সাথে সারা রাত দাঁড়িয়ে কোরআন শুনি। সুবহানাল্লাহ। তখন তারা নিজেদের মধ্যে ফয়সালা করলো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফের একমত হলো এবং অর্ডিন্যান্স জারি করলো, কোন ব্যক্তি মুহাম্মদ যখন রাত্রিকালীন কোরআন তেলাওয়াত করে সেখানে কেউ যেতে পারবে না। যদি যাও, যারা যায় তাদের হাত পাও ভেঙে দাও, গোলযোগ সৃষ্টি করো। হতে পারে এই গোলযোগ সৃষ্টি করার কারণে আমরা জয়ী হব। আবু জাহেল জয়ী হয়েছে? আবু জাহেল জয়ী হয়েছে না, জয় হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা 17 বছর দেখেছি যারা কোরআনুল কারীমের তাফসীর বন্ধ করেছে। আবু জাহেল আরবিটা এখানে নাই,
কিন্তু আবু জাহেলের যোগ্য সন্তানরা এখনো বাংলার জমিনে কিলবিল করছে, ঠিক কিনা? ঠিক কিনা বলো? তারা চেষ্টা করেছে কোরআনের আওয়াজ বন্ধ করতে, পেরেছে? পারবে? পারবে। এই জন্য রেস কোর্স ময়দান আমি বলেছি, এদের মোকাবেলার জন্য আমাদের এক দল হওয়া লাগবে। जो पढ़ा आलिया वे सब कुछ खा लिया, जो पढ़ा देवबंद वे करता है फिरकाबंद। এই সমস্ত ঝগড়া ঝাঁটির জন্য আল্লাহ পাক তোমাকে পৃথিবীতে পাঠায় নাই, ঠিক কিনা? আজ নিজেদের কোন্দলের কারণে আজ ইসলামের দুশ্মনেরা সাহস পাচ্ছে আমাদের উপরে কথা বলার। এই জন্য আজ কোনো দল নাই। গতকালকে আমার মিটিং ছিল আপনাদের প্রধান উপদেষ্টার সাথে ঢাকায়। এক কথাই সেখানে আমি বলেছি, আপনাদের সহযোগিতা করব যদি দিন মুআফিক হয়। দিনের বাহিরে কোন লা তাআতা লি মাখলুকিন ফি লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে নারাজ করে কাউকে রাজি খুশি করা যাবে না। আশা করি আপনারা আমার সাথে একমত। একমত? একমত? আর একমত? আল্লাহু আকবার, হাত উঠাও। আল্লাহ আমাদেরকে দ্বীনের মুআফিক থাকার তৌফিক দান করুন। এজন্য একদল হতে হবে। কারণ আমরা মানুষকে ওয়াজ করি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ولكن اتفق العلماء انهم لا يتفقون। সব বিজাতি একদল হতে পারে, কিন্তু আলেম সমাজ আজ পর্যন্ত একদল হয় নাই, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এর দায়িত্ব আলেমদেরকে গ্রহণ করতেই হবে। আজ হোক কাল হোক, বিচ্ছিন্ন যদি আমরা থাকি, এমন কালো অন্ধকার রাত্রি আসতেছে, সবে সাদেকের ফরসার জীবনে চোখে নসিব হবে না, ঠিক কিনা? লোকজন নাই কি ওয়াজ করবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাদের সাতকানিয়ার মাহফিল বোধে এরকমই হয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আসতাম না, শুধু চৌধুরী সাহেবের এমন ভাবে পাকড়াও করেছে যেতেই হবে। আর আমি আসায় বেজার হয়েছেন আপনারা? আচ্ছা, কে কে বেজার হয়েছেন হাত উঠান তো দেখি। ওই যে একজন হাত উঠেছে, তাহলে বোঝা যায় আমার বাংলা বুঝতেছেন না আপনারা। আমার বাংলা বুঝতেছেন? তাহলে আওয়াজ দিয়ে কথা বলবেন, তাহলে বুঝবো এখন হায়াতের মধ্যে আছেন। আর না হলে সালাতুল জানাজা আদায় করবা আছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। তাহলে কোরআনের পক্ষে থাকতে হবে। রাজি? রাজি? কোরআন কার কিতাব? কার কিতাব? প্রত্যেক দিন নামাজের মধ্যে আমরা হেদায়েত চাই আল্লাহর কাছে, ঠিক কি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। পড়াননি প্রত্যেক দিন? হেদায়েত চান কার কাছে? আল্লাহ পাক বান্দার আরজু কবুল করুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ। فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আমার হেদায়েত চেয়েছো, যাও হেদায়েত দিয়ে দিলাম। হেদায়েত যারা মেনে চলবে, দুনিয়াতে কোনো ভয় নাই। চুরির ভয় নাই, ডাকাতির ভয় নাই, রাহাজানের ভয় নাই,
হত্যার ভয় নাই, ইফতিজিংয়ের ভয় নাই, জানার ভয় নাই, মুক্ত জমিন থাকবে। দরওয়াজা খুলে ঘুমাও। তোমার ঘরের, পরিবারের, সমাজের, রাষ্ট্রের পাহারাদার স্বয়ং আল্লাহ পাক আমি নিজে হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না? সেই আল্লাহর হেদায়েত চাই তো, হেদায়েত চাই। এই হেদায়েত থেকে বঞ্চিত করা হয়েছে। 17 বছর আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি। এক আলেম নাম উচ্চারণ করব না, উনি ভিসা দেন না এতদিন আমাদের এখানে আসার জন্য। এখন ভিসা পেয়েছে, আমরা ভিসা পেয়েছি। কাদের মাধ্যমে? আমাদের এমপি সাহেব ভিসা দিয়েছেন সাতকানিয়া ঢুকার জন্য। কোন কোন হুজুরের নাম, বাপ দাদার নামে নাকি এই দেশ লেখা, অন্য কেউ ঢুকতে পারবে না। এখন সেই হুজুর কই? যাদেরকে নিষিদ্ধ করেছো তারাই কথা বলে, ঠিক না বলো? যে নিষিদ্ধ করেছো সেই নিষিদ্ধ হয়ে গেছে। আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক এই শাস্তি জমিনে দেয়। আখিরাত তো বাকি আছে, ঠিক কিনা? লজ্জা হয় সমস্ত আলেমদের নাম মুখে আসতে। ইসলামের বিরুদ্ধে চরণ করে আলেম হয়ে আল্লাহর দরবারে কি চেহারা দেখানো লাগবে না? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের বুঝ দান করুন, আমিন। তাহলে কোরআন মানলে শান্তি না অশান্তি? শান্তি না অশান্তি? এতদিন কি শান্তিতে ঘুমাতে পেরেছেন? পারেন নাই। বড় নেতারা না আসলো, পাতি নেতাদের যন্ত্রণায় কেউ ঘুম যেতে পারেন নাই, ঠিক কিনা? এখন কোথায় তারা? ফিলগার, অর্থাৎ গর্তের মধ্যে লুকাইত। একটা একটা করে ইনশাল্লাহ বের করা হবে টেনে। ইসলামের সাথে, কোরআনের সাথে বেয়াদবি করলে কি হয়? 18 কোটি মুসলমান তাদের শাস্তি দেখবে। আপনার কি একমত? কোরআনের পক্ষে কি একমত? আল্লাহ পাক আমাদের সকলকে হামিয়ে কোরআন হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই কোরআনকে মেনে চলতে হবে। فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। হেদায়েত চেয়েছো, যাও হেদায়েত দিয়ে দিলাম। একবারই হেদায়েত। বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 53 বছরের ঊর্ধ্বে। সংবিধান পরিবর্তন হয়েছে 16 বার। আইন বই সংশোধন হয়েছে 16 বার। আগের সরকার যে আইন করে যেত, পরের সরকার সেটা মানত না, পরিবর্তন করত, ঠিক কিনা? আল্লাহর যে সংবিধান জমিনে পাঠালেন কয় বছর আগে? প্রায় 1500 বছর আগে, ঠিক কিনা? কয়বার পরিবর্তন হয়েছে? কথা কন, কয়বার পরিবর্তন হয়েছে? হতে পারে, হবে, সম্ভাবনা আছে। লা তাবদীল লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজ আমরা এটাই ঘোষণা দিতে চাই, তোমাদের পচা, দুর্গন্ধময়, অকেজো, অচল এই তোমাদের সংবিধান জাতি আর মানে না, ঠিক কিনা? মানে না। আমরা এক আইন মানি, এক সংবিধান মানি, যেটার কোনো পরিবর্তন নাই। এটার মধ্যেই শান্তি, ঠিক কিনা? তাহলে এখন যে আমরা বলি ইসলামের আলো সংসদে জ্বালো, এত সহজ? সংসদে জ্বালতে হলে লোক তৈরি করতে হবে, ঠিক কিনা? অপারক লোকদের উপরে দায়িত্ব দিয়ে যদি সেখানে ইসলামের কথা বলা হয়, ইসলামের উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে, ঠিক কিনা? কারণ আমরা অযোগ্য। প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় অকেজো লোক। ডাক্তার তার দায়িত্ব পালন করতে পারে না, ঠিক কিনা? কেন? সে লেখাপড়া করে না, পয়সার বিনিময়ে সে সার্টিফিকেট নিয়েছে। এক কিতাবে পড়েছি, এক ডাক্তার কবরস্থানে যেয়ে কাঁদত, তখন তার অনুসারীরা বলতো, চেম্বারে কাঁদেন না, কিন্তু কবরস্থানে যেয়ে কাঁদেন কেন? বলে আফসোসের বিষয়, কবরস্থানে যত কবর দেখো সব আমার ওষুধ খেয়ে। কি বুঝলেন? অযোগ্য, ঠিক কিনা? অযোগ্য।
17 বছর যারা দেশ পরিচালনা করেছে তারা অযোগ্য ছিল, ঠিক কিনা বলেন? জুলুম অত্যাচার করে জমিনে থাকা যায় না, তারা জুলুম করে করে 17টা বছর মানুষকে জ্বালাতন দিয়েছে। শাহী মসজিদও কথা বলতে দেয় না, কানে কানে বলা হতো সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না। এখন সরকার কোথায় কোথায় সরকার? এই জন্য বেশি পাওয়ার দেখাবেন না। পাওয়ার, আসল পাওয়ার কার হাতে? কার হাতে? আল্লাহ পাক, অনেকে শুনতাম 15 বছর পর্যন্ত যে আল্লাহ এই গদিনিসীন দল একে ভয় করে। নাউজুবিল্লাহ, আল্লাহ ভয় করে। আল্লাহ তার সাথে পারে না শক্তিতে। 5 তারিখে পারছে কি না? কথা কন না, পারছে কি না? যখন সময় হয়ে গেল, মিলিটারি প্রধান যখন ম্যাডামকে বললেন 15 মিনিট বাকি পালাবার জন্য। কয় মিনিট বাকি? উনি বায়না ধরলেন যে না, আমি দেশ ছেড়ে যাব না। অনেক বুঝানোর পর রাজি হলেন। খাওয়ার ব্যাপারে তো আমাদের এমপি সাহেব বলেইছেন, মাশাআল্লাহ খেতেও পারতেন, 4-5 জনের খানা একাই খেতে পারতেন। আমরা দোয়া করে আল্লাহ বেশি খাওয়াক, আরো খাওয়াক। তাহলে মিলিটারি প্রধান কানে কানে বললেন, ম্যাডাম পালাবার জন্য আর মাত্র 15 মিনিট বাকি, উনি রাগান্বিত যাবেন না। বুঝাবার পর আবার শেষ পর্যন্ত বললেন 5 মিনিট বাকি, এর মধ্যে যদি না যান আজরাইল আসতেছে দক্ষিণ দিক থেকে, হাতে কি মোটা মোটা লাঠি। একটা যদি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে মারে, ওই নমরুদের মতো পড়ে থাকবে, করার কিছুই থাকবে না। তখন নিরস্ত্র যুবকদের হাতেই আল্লাহ পাক ফাতহুল মুবিন এদেশের স্বাধীনতা দিয়েছে, ঠিক কিনা? আসল মালিক কে? চিল্লা বলা, আসল মালিক কে? কোন যুবকের দাপটে বাংলা স্বাধীন হয় নাই, আল্লাহর রহমত হয়েছে, ঠিক কিনা বলো? এই জন্য আজ ভুলে গেলেই চলবে না। তাহলে আল্লাহ পাক শক্তি আসি কিনা দেখাই দিয়েছে। খাওয়া কিসমতে না থাকলে সামনে দস্তরখান থাকলেও লোকমা ধরা যায় না, ঠিক কিনা? সে আল্লাহ আসেনি আপনাদের সাতকানিয়া নাই? তা আমি আজ জিজ্ঞাসা করতে চাই, তাফসীর মাহফিল চলবে না বন্ধ হবে? এই আওয়াজ হবে না, চলবে না বন্ধ হবে? রাজি? আল্লাহ তুমি সাক্ষী থাকো, কোন শক্তি নাই তাফসীর মাহফিল বাধা দেওয়ার। কোন মরদের বাচ্চার জন্মগ্রহণ করবে না বাংলার জমিনে, ঠিক কিনা? দেশের যুবকের এখনো সজাগ। প্রয়োজন যদি হয় ইসলাম প্রতিষ্ঠার জন্য এদেশের লক্ষ লক্ষ যুবক আবার বুক পেতে দিবে, ইসলামের জন্য রক্ত দিবে। রাজি আছো কিনা? আল্লাহ কবুল করুন, আমিন। আমাদের আসল মূল মন্ত্রই হলো আল কোরআনুল কারীম, ঠিক কিনা? এই যে কোরআন মানুষকে সচ্চরিত্রবান বানায়, আদর্শ মানুষ বানায়, সে কোরআনকে আজ অবহেলা করা হয়েছে, কোরআনকে পদদলিত করা হয়েছে, কোরআনকে আজ জাল্লাত করা হয়েছে। আমার আল্লাহকে বহু গালি দেওয়া হয়েছে বাংলার জমিনে, ঠিক কিনা বলেন? আমরা জানিয়ে দিতে চাই, সামনে যদি কোনো বেয়াদব জন্মগ্রহণ করে বাংলার জমিনে, আল্লাহ রাসূলের উপর, আল্লাহর উপর কটূক্তি করে, প্রয়োজন যদি হয় তার জিহ্বা টেনে ছেড়ে ফেলা হবে, ঠিক কিনা? হযরত আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, من سب النبي صلى الله عليه وسلم سواء كان كافرا أو مسلما يقتل ولا يستتاب। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা গালি দেয় তাদের চূড়ান্ত ফয়সালা হলো মুসলমান হোক কাফের হোক, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালি দিলে ইসলামের বিধান হলো তলোয়ার দিয়ে তার গর্দান উড়িয়ে দাও। সুবহানাল্লাহ কোন? ওয়ালা ইউস্তাতাব, তার তওবা জীবনও কবুল হবে না। যেটা কঠিন হয় ইসলামে আইন, আল্লাহ দ্রোহীদের ব্যাপারে, রাসূলের বিদ্বেষীদের ব্যাপারে যদি আইন হয়,
এমন একটা আইন যদি বাংলাদেশে হতো তা আল্লাহ এবং রসুলকে গালি দেওয়ার সাহস পেত? আর ব্যাংক লুট করা কি সাহস পেত? কেন? আল্লাহর বিধান কোরআনের মধ্যে আল্লাহ বাদ দিয়েছেন ফৌজদারি দণ্ডবিধি, চুরি করলে হাত কেটে দাও। এমন একটা চুরির কারণে যদি হাত কেটে চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের গেটের মধ্যে 1 সপ্তাহ ঝুলায় রাখা হতো, বলুন তো চট্টগ্রামে কোনো চোর থাকতো? কথা কন না কেন? চোর থাকতো? ওই হাত দেখলেই কি পড়তো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই দরবেশ বাবা টাবা এখানে চলতো না, ঠিক কিনা? দরবেশ বাবা কত হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করেছেন দরবেশ বাবা। উনি দরবেশ। এই সমস্ত দরবেশদের পিঠের চামড়া উঠে দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? মানুষের হক নষ্ট করে দরবেশ হয়েছে তুমি, লানাত তোমার উপর, লানাতুল্লাহি আলাইক। এই জন্য আজ যাই আসে, আমি সংঘাত দিকে লক্ষ্য করছি না, যাই আসে না, আজ শপথ করতে হবে বাকি জীবন কোরআনের সাথে থাকবো। রাজি? সবাই রাজি? এবং ভালো লোক তৈরি করব। সমাজের মধ্যে যদি ভালো লোক থাকে, আন্নাসু আলা দীনি মুলুকিহিম, রাজ্য চলে রাজার চালে। আর ভালো লোক যদি হয়, রাসূল বলেছেন আস-সুলতানুল আদিল জিল্লুল্লাহি ফিল আরদ, ন্যায়পরায়ণ শাসক জমিনের মধ্যে আল্লাহর রহমতের ছায়া। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন, এক মুসিবতের দিন সামিয়ানা হবে না, কঠিন দিন। এই দিনের মধ্যে আল্লাহ পাক 7 দল লোককে আরশে আজিমের ছায়া তলে মেহেরবানি করে জায়গা দিবেন। 1 নম্বরই হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। এটা হাদিস না? হাদিস না? তাহলে কাকে দিয়ে আপনি জান্নাতে যেতে চান? চোর 17 বছর, ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। চরিত্র বলতে তাদের ছিল না। ইট চুরি, কম্বল চুরি, খাদ্য চুরি, টাকা চুরি, এই ছিল তাদের অভ্যাস, ঠিক কিনা? বলুন ঠিক কিনা? কোন সাহাবা কি চুরির দায়ে হাত কাটা গিয়েছিল? এই জন্য সাহাবার মতো চরিত্র বান বাড়ায় কোরআনুল করিম, কোরআনুল করিম লেখাপড়া করতে হবে। তাহলে আমাদের সমাজের ইমাম চোর হবে না ন্যায়পরায়ণ শাসক হবে? কথা কন, কি হবে? সুলতানুল আদিল জিল্লুল্লাহি ফিল আরদ, আল্লাহর রহমতের ছায়া, ন্যায়পরায়ণ শাসক জমিনে। এই জন্য ভালো শাসক তৈরি করতে হবে, ভালো লোক তৈরি করতে হবে, নামাজি তৈরি করতে হবে, চরিত্রবান লোক তৈরি করতে হবে। এরপরে সংসদে কোরআনের আলো জ্বালাতে সম্ভব হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য কথাটা একটু গরম হলো, যেটা সঠিক সেটাই বলেছি। আমি কেউকে ভয় করি না, কেউ রক্তিম চক্ষুকে ভয় করি না। কাল উপদেষ্টাকেও বলেছি, যদি ন্যায় পথে সহযোগিতা চান, আমরা চট্টগ্রামবাসী আপনার সাথে আছি। আর কোন অসম্মানজনক কাজ, ইসলাম বিরোধী কাজ ইনশাআল্লাহ এই সরকার করবে না, এটা আমরা নিশ্চিত, ঠিক কিনা? কারণ বিগত সরকার ইসলামের সাথে টক্কর হয়েই তো পালাইছে। তারা তো হেলিকপ্টার পাঠিয়েছে, কিন্তু এই জমানা, এই সময়ে যদি কোনো অতিরিক্ত কিছু হয়, তাহলে আপনারা পাও দিয়ে হেঁটেও পালাতে পারবেন না, ঠিক কিনা? এই জন্য সবাই ইসলামের দিকে আসতে হবে। রাজি ইনশাআল্লাহ? আর যুবকদেরকে জিজ্ঞাসা করবো, কেন বুড়াদের কোনো প্রয়োজনীয়তা এখন নাই, এরা রিটায়ার্ড পারসন, এদের পাও, 1 পাও কবরে, 1 পাও উপরে। এই বুড়া দিয়ে কোনো কাজ হবে না। হাদিস শরীফে আছে, কোনো বুড়ো জান্নাতে যাবে না, কোনো বুড়ো জান্নাতে যাবে না। সাহাবিয়া জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, এটা কি বললেন?
সারা জীবন আল্লাহর গোলামি করলাম, আপনার ইতাআত করলাম, আপনি বলেন বুড়ি জান্নাতে যাবে না। রাসূল বলেন না, কোন বুড়া জান্নাতে যাওয়া তো দূরের কথা, এর ধারে কাছেও যেতে পারবে না। এই মেয়ে লোকটা আরো চিৎকার শুরু করল। রাসূল পাক সান্ত্বনা দিলেন, যাও এই বুড়ি, চিন্তার কোনো কারণ নেই। কিয়ামতের দিন যে পুরুষ জান্নাতি হবে, যে পুরুষ মুমিন জান্নাতি হবে, সবার বয়স এক হবে। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের সাতকানিয়া সুবহানাল্লাহ বলে না? বলে পড়ে পড়ে একবার পড়েন না সুবহানাল্লাহ। আর শীতের মধ্যে খালি পেটে সুবহানাল্লাহ আর কত পড়বেন? পেটে তো এখন কিছু নাই। কর্তৃপক্ষকে বলবো সামনে মাহফিল করতে হলে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিবেন। এই লোকগুলি যেন আল্লাহ পাক বাঁচায় রাখে। আলহামদুলিল্লাহ কোন? তখন কি হলো? রাসূল বললেন সবার বয়স এক হবে। সেটা কত বয়স? 33 বৎসরের যুবক। 33 বৎসরের যুবকের খানা খেতে কোনো অসুবিধা আছে? চলাফেরা করতে কোনো অসুবিধা আছে? সব কিছুই যুবক দিয়ে সম্ভব। বুড়ারাও সেদিন 33 বৎসরের যুবক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এখন দেখতেছি সব বুড়ারা এখন হাসে। এতক্ষণ চিন্তা আসলে কি উপায় হবে। আপনারাও সেদিন ইনশাআল্লাহ জান্নাতে যাবেন, বুড়া হয়ে নয়, যুবক হয়ে। আলহামদুলিল্লাহ। তো যুবকের মর্যাদা আছে না আল্লাহ রাসূলের কাছে? তাহলে আজ যুবক জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? কোন কোন যুবক ইসলামী কাজ করে, দিন মুআফিক চলে, তাহাজ্জুদ গুজার হয়ে আল্লাহর দরবারে কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া তলে জায়গা পাওয়ার জন্য কোন কোন যুবক রাজি? হাত বিশ্বাস করি না, গোটা শরীর দেখাও, দাও দেখি, আল্লাহ দেখো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এই যুবকদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করো। বসো, আজকে আর নয়, অনেক কথা বলে ফেলেছি। এখন আবার চট্টগ্রাম যেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সকলকে হেফাজত করেন, সকলকে সুস্থতা দান করেন এবং দ্বীনের জন্য আল্লাহ পাক প্রত্যেককে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। এই জন্য ইনশাআল্লাহ আমরা সবাই মিলেমিশে থাকবো। রাজি তো ইনশাআল্লাহ? আমরা সবাই মিলেমিশে থাকবো, দ্বীনকে জমিনে কায়েম করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের চৌধুরী সাহেব। ওনাকে এত আমি নিষেধ করি যে এই অবস্থায় এত মাহফিল করবেন না। ওয়ালি নফসিকা আলাইকা হক, ওয়ালি জাসাদিকা আলাইকা হক, ওয়ালি যাওজিকা আলাইকা হক, ওয়ালি আওলাদিকা আলাইকা হক, আতে কুল্লি যী হাক্কান হাক্কা। হাদিস। তোমার নিজের শরীরের উপর একটা হক আছে, আছে কি না? কথা কন না, আছে কি না? বিবির হক নাই, সন্তানের হক নাই, যার যার পরিমাণে তার হক দিতে হবে। এই জন্য এই লোক আমাদের দরকার। কথা কন না, দরকার কি না? পার্লামেন্টে গেলে 100 লোকের মোকাবেলা একজনে যথেষ্ট। আওয়াজে তো বোঝা যায় যে আপনারা কারিবুল মউত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই লোক পার্লামেন্টে যাওয়া দরকার। কি চান আপনারা? চান? চান? আল্লাহ গভীর রজনীতে সাক্ষী থাকো, এই বৎসর 2 নম্বরই চলবে না। যারা বিড়ি এবং চা খাওয়ার চিন্তা আছেন এগুলো বাদ দেন, ঠিক কিনা? ডান্ডা নিয়ে বসা আছে জেলায় জেলায়। কি বাহিনী? সেনাবাহিনী। আরেক বাহিনী আছে না কালো, এটার নাম কি বাহিনী বলে? র‍্যাব। মাশাআল্লাহ, পুরাটাই কালো, নিজেও কালো, মাথার পট্টিও কালো, টুপিও কালো।
গায়ের পোশাকও কালো, মুজো কালো, জুতো কালো, হাতের মধ্যে যে ডান্ডা এটাও কালো। রাত্রের গভীরে এসে যদি দাঁড়ায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আজরাইল লাগবে? কথা বলেন, আজরাইল লাগবে? এটা দেখার পর কি পড়বে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত বাহিনী তৈরি করার পরও কি শান্তি এসেছে? শান্তি দিতে পেরেছে? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এক কিতাব তোমাকে শান্তি দিতে পারে, সেটা হলো আল কোরআনুল কারীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে চরিত্রবান ব্যক্তি, নামাজি, আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার এমন লোককে সমাজের নেতৃত্ব দিতে হবে। রাজি? আগামী তো উনি, এই লোকের আমাদের দরকার আছে না? এই জন্য সবাইকে বলবো লিমিট মতো চলতে হবে, লিমিট মতো চলতে হবে। বেশি মহব্বত করতে গিয়ে আবার হারিয়ে ফেলেন না, খবরদার। বুঝে শুনে কাজ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে যার যার হক আদায় করার তৌফিক দান করুন। এখনো দোয়া হবে, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন যে দায়িত্বে আছি সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দেন। এবং আরও দোয়া চাই, আন্দর কিল্লা শাহী মসজিদের উন্নয়নের কাজ ইনশাল্লাহ সহসায় হাত দেওয়া হবে এবং এর অগ্রণী ভূমিকা রাখবেন আমাদের সাবেক এমপি সাহেব জনাব শাহজাহান চৌধুরী সাহেব, এটার অগ্রণী ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। তো এই মসজিদ হোক, আপনারা চান? চান? কেন গত আমলে এই মসজিদের উন্নয়নের জন্য কুয়েত সরকার 150 কোটি টাকা দিয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ পরে পড়েন, তাহলে আলহামদুলিল্লাহ পরে পড়বেন, যদি রেজাল্ট ভালো হয় তাহলে কি হলো? সব টাকাগুলি আলহামদুলিল্লাহ, কথা বুঝতে পেরেছেন তো? সব কাজগুলি ইনশাআল্লাহ। মাঝে মাঝে আমাদের আই ওয়াশ করার জন্য ওই ফাউন্ডেশনের তরফ থেকে ইঞ্জিনিয়ার পাঠানো হতো, এই কাজ ধরা হবে, এই কাজ ধরা হবে, মিথ্যা, সব মিথ্যাবাদী। এবং এই যে ইসলামী ফাউন্ডেশন আগে যারা ছিল সব চোর, সব চোর। আমাকে সেখানে গভর্নর বানানো হয়েছে, যা দেখেছি মাশাআল্লাহ। চুরির লিস্ট, চুরি কারা কারা করেছে এগুলোর লিস্ট তৈরি করার জন্য কমিটি তৈরি করেছে। আগামী বই থেকে সব চোরের লিস্ট আসবে। যোগ্যতার সহিত যেন এই কাজ করতে পারে, দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন। আমরা চাই ওনাকে আল্লাহ পাক নেক হায়াত দেন। অপারেশনের রোগী, হার্টের রোগী, চিন্তা ভাবনা করে কাজ করতে হবে, আবেগ দিয়ে সব কাজ হয় না, ঠিক কিনা? এই জন্য ফুরসত দিতে হবে এবং বিশ্রামের সময় দিতে হবে। সব সময় জ্বালাতন করলে কিন্তু বেশি লোক জীবনে সব কাজ করে সমাধা করতে পারে না। এই জন্য আল্লাহর ওয়াস্তে বলবো, আপনারা সংযমী হবেন এবং ওনাকে মূল্যায়ন করবেন। যেখানে জেলে যাওয়ার প্রয়োজন নয় সেখানে নেবেন না, যেখানে যেতে হবেই সেখানে নিয়ে 2-4-5 মিনিট। আর উনি মাশাআল্লাহ বক্তব্য শুরু করলে 1 ঘন্টা তো ইনশাআল্লাহ এটা লাগেই। তা আল্লাহ পাক দোয়া করি, আল্লাহ পাক ওনাকে আরো বেশি কথা বলার তৌফিক দেন, সুস্বাস্থ্য দান করুন। এই জন্য আমিও দোয়া চাচ্ছি, আমিও আজ ওয়াজ করি না, তো এই জন্য আমাকেও যেন লিমিট বজায় রেখে চলার তৌফিক আল্লাহ পাক দেয়। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। সাতকানিয়ার নাম শুনতাম আগে, সৌদি আরবে মক্কায় মদিনায় যত ব্যবসায়ী সব মানে সাতকানিয়ার লোক, অথচ বোঝা যায় যে মক্কায় মুআজ্জামা মদিনা মুনাওয়ারা ওনাদের আন্ডারে। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক তাদের ব্যবসার মধ্যে বরকত দান করুন, তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, দেশের খেদমত করার সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا أرحم الراحمين. اللهم انزل السكينة والبركة والعافية والطمأنينة في قلوبنا يا أرحم الراحمين. اللهم احفظنا واحفظ علماء الدين واحفظ المسلمين من جميع المصائب يا رب العالمين. اللهم احفظنا واحفظ علماءنا واحفظ شيوخنا واحفظ شبابنا من كل الدنس والأمراض. رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. اللهم احفظنا واحفظهم من جميع البلاء والوباء والقهة والمرض والألم يا رب العالمين. পরওয়ারদিগার আলম, যুবকদের মাধ্যমে এই মাহফিল হলো, এই মাহফিলকে তুমি কবুল করো। সভাপতি সাহেবকে কবুল করো, মাহফিল কমিটিকে কবুল মঞ্জুর করো। বিশেষ করে আজকের প্রধান মেহমান আমাদের আলহাজ জনাব শাহজাহান চৌধুরী সাহেবকে সুস্থতা দান করো। আলো ওনাকে 50 বছর হাত বাড়ায় দাও, মানুষের খেদমত করার তৌফিক দাও। যারা ওনার উপরে জুলুম করেছে মাওলা, তাদেরকে তোমার হাতে তুলে দিলাম, তোমার ফয়সালা দেখায় দাও। এই দেশকে সমস্ত সন্ত্রাস মুক্ত করে দাও, বদনজর থেকে দেশকে হেফাজত করো। যারা দেশের ক্ষতির চিন্তা করছে তাদের হেদায়েত করে দাও, আর আজলে হেদায়েত না থাকলে তোমার চূড়ান্ত ফয়সালা দেখায় দাও। আমাদের রহমত বরকত নাযিল করো, সাত কানিয়াকে দ্বীনের জন্য কবুল মঞ্জুর করো। আমাদের উপরে খায়ের বরকত নাযিল করো। যারা অসুস্থ দোয়া চেয়েছেন শিফায়ে কুল্লিয়া আজিলা দায়মা দান করো। মুর্দগানদের রুহের সওয়াব পৌঁছে দাও। যুবকদেরকে তোমার রহমতের হাতে তুলে দিলাম মওলা, এই যুবকদেরকে তোমার মকবুল বান্দা হিসেবে কবুল করে নাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا أرحم الراحمين. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. وآخر دعوانا أن الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد